বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর্স আইআরজিসি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। আইআরজিসির নতুন প্রধান আহমদ বাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, প্রণালীটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো। কোন জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরো জানান, তারা তেলের পাইপলাইন গুলোতেও হামলা চালাবে এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবেন না। জাব্বারির দাবি, এই উত্তেজনার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনীরা এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। এদিকে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপার ট্যাঙ্কার ভাড়া করার খরচ সর্বকালের সর্বোচ্চ $4 লাখ বেশিতে পৌঁছেছে। এই রেকর্ড ভাড়া গুনতে হচ্ছে সবচেয়ে বড় তেলবাহী জাহাজের ক্ষেত্রে, যা সর্বোচ্চ 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলার হুমকি দিয়েছিল, তখনকার তুলনায় এই খরচা প্রায় দ্বিগুণ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর হুমকির কারণে সরবরাহ বিঘ্নের আশঙ্কা বাড়ার সঙ্গে সঙ্গে তেলের দাম তৃতীয় দিনের মতো বৃদ্ধি পেয়েছে। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 10টা পর্যন্ত ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে $1.70 বেড়ে হয়েছে $79.44। তার মানে আগের চাইতে দর বেড়েছে 2.2%। আল জাজিরা লিখেছে, সোমবার এই দর $82.37 উঠেছিল, যা গত বছরের জানুয়ারি থেকে সর্বোচ্চ দর, যদিও পরে তা কিছুটা কমে 6.7% স্থির হয়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডও $1.17 বা 1.6% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $72.40 ওঠে। ইরান তার দক্ষিণের হরমুজ প্রণালী দিয়ে অতিক্রমকারী জাহাজগুলোকে নিশানা করছে, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবহন করা হয়। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও এশিয়ার জ্বালানি নিরাপত্তাকেও সরাসরি আঘাত করবে। বৈশ্বিক শেয়ার বাজার, শিপিং খাত ও জ্বালানি শিল্পে অস্থিরতা আরো বাড়তে পারে। এই পরিস্থিতি চলমান থাকলে যুদ্ধের পরিসর ও তীব্রতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। আর্থিক ঝুঁকির মুখে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। চরম জ্বালানি সংকট দেখা দিতে পারে বিশ্বজুড়ে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।